প্রফেশন কি? আমার ব্যবসা আছে। বাবার নাম কি? গৌতম বণিক। আর তোমার নাম? আমার নাম স্বরূপ বণিক। স্বরূপ বণিক। বণিক। বাড়িতে একজন আছে যার হাত পা ফুলে যায়? ফুলে যায় মানে আমার বাবা হ্যান্ডিক্যাপ। হাত পা ফুলে যায়, এটা বইয়ের মধ্যে আছে। বয়স্ক মহিলা পিসি হাত পা ফুলে যায় বলে। উনি একটু মানে হাইটটা ওনার বেশি লম্বা নয়, কিন্তু হেলদি অনেক বেশি। একটা রিলেশনশিপও ব্রেক হয়েছে? না। ফ্যামিলিতে? ফ্যামিলিতে মানে রিলেশনশিপ কি রকম টাইপের? মানে যেমনি হয় না, বিয়ের কথা চললো, বলো না? না না সেরকম কিছু হয়। ভালো করে বলছো তো? হ্যাঁ ভালো করে বলছি। কেন গিয়ে জানবে, এখানে হয়তো কনফার্ম নেই, কিন্তু বাড়িতে গিয়ে একবার জানবে। আচ্ছা, আমার ভাইয়ের বিয়েতে হচ্ছে, মানে এই 24 তারিখে বিয়ে ভাইয়ের। আচ্ছা, ভাইয়ের বিয়ে হচ্ছে? হ্যাঁ 24 তারিখে। না, এটা ব্রেক হয়েছে, মানে কথা হয়েও কথা মানে কেটে গেছে এরকম। সেটা হয়তো কারণ হবে। ঠিক আছে। এর আগে কোথাও দেখানো হয়েছিল বাবু? এর আগে কোথায় দেখেছি? হ্যাঁ একজন মুসলমান পীর। তার দেয়া জিনিস আছে বাড়িতে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ আছে। ওটা বার করে আসবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তারপর আমি বলবো। आपके यहाँ भी कोई सामान है क्या? नहीं मुस्लिम कुछ नहीं है, फोटो बहुत ज्यादा है। फोटो सब ठाकुर जी के बहुत नहीं, वो तो कोई है नहीं, मतलब जैसे कोई कुछ देता नहीं है, ये रख लो ये ठीक हो जाएगा, ऐसा कोई सामान যেটা তুমি বার করে আসবে, এমনি তুমি বলো, আমি বলে দিই। আমার সমস্যা হচ্ছে হলো আমার খুব গুপ্ত শত্রু, মানে আমার ব্যবসা বন্ধ করে দিয়েছে। আমার নিজের মাও আমার অ্যান্টি হয়ে গেছে। আমি বাড়িতে পুজো করি, করতে দেয় না। আমার বাবাও অ্যান্টি, মানে আমি পুরো একা হয়ে পড়ে আছি। ব্যবসার আয় প্রায় বন্ধ, তো খুবই বাজে অবস্থায় আছে। আমার মাও আমার ওপর মানে ওটা যদি বাইরে রেখে আসতো তাহলে কিছু বলতেই হতো না। मतलब हम चाहे तो घुस भी जाए, देख भी ले, लेकिन फिर तांडव मच जाएगा। वो हिंदी समझता, हिंदी में बोली। हाँ अच्छा, हिंदी में बोली कोई बात नहीं। बट हम अगर जाए भी आपके यहाँ, तो जो सामान है, अगर हम या यहाँ से कोई भी शक्ति उठ के अगर वहाँ पे प्रवेश करता है, तो वो तांडव एक झलक होगा ही होगा। इसलिए हम बोल रहे हैं कि उसको निकाल देंगे तो वो अच्छा होगा। क्योंकि अभी जो दिखाई दे रही है आपकी पीसी मुनि, जो गोरी करके है और मतलब हेल्दी है, एक जो आप बोल रहे हो, और उनका ऐसे करके बाल बांधती है, ऐसे खोपा बांधती है, मतलब छोटा हल्का सा बाल है। इसीलिए हम बोल रहे हैं कि आप वो कन्फर्म करके आओ। अच्छा, क्योंकि वो है भी कि नहीं है, आया समझ में? हाथ पैर तो फूलता, अभी तो कुछ याद नहीं आ रहा, मैं कंफर्म करना पड़ेगा एकदम। क्योंकि वो जो चीज़ होता है ना, वो कहीं ना कहीं इफेक्ट पड़ता है। और इनको लगता है इनकी मम्मी और मौसी के ऊपर बहुत काला जादू करता है हर रोज करता है। मैं जो खाना खिलाता है मेरी मम्मी वो खाना खा के मुझे नींद आ जाता है। फोटो दिखाओ बाबू। नहीं फोन कर তুমি নাপতে পারছো না বলেই তোমাকে মানে লাগছে ওনার চোখে, কি মানে উনি তো রিটায়ার করে গেছে, বাবার এই অবস্থা, তুমি যদি স্টেবল না হবে তাহলে আগে কি করে চলতে? আমি মাঝখানে বলেছিলাম আমার খুব গুপ্ত শত্রু আছে, আমি ব্যবসার মধ্যে আমার খুব জাদুটোনা করে, ওটা তো আমি দেখে বললাম। তো আমি বলেছিলাম মাকে বাড়িতে পুজো করাও, যে পুজোতেও বাধা দিয়েছিলাম, তারপর থেকে খারাপ হতে শুরু করেছি। কেন দেখো, মা একটা টাইমে করেছে নিজের যা করার, নিজের মানে যেরকম মানুষ, আর এরকম নয় কি একদম নাস্তিক বা পুজো পাঠ করতো না বা করে না, এরকম নয়, করেছেন। কিন্তু এখন যেহেতু বাবা এই অবস্থায় পড়ে আছে বা নেগেটিভিটি যেটা আর করে আর কি, মানে তোমাদের ফ্যামিলির ওপর আগে টার্গেটটা তোমার বাবা মাকেই করা হয়েছে, নেক্সট তুমি আছো,
ये মৌসিকে উপর ইয়ে করলাম তুমি যে ভাবছো না কি তোমার মা করেছে বা মা করছে তোমার উপর, নয়, মাকে এটা বোঝানো হয়েছে কি তোমার উপর মানে খারাপ কেউ করে দিয়েছে, তোমাকে নিজের তরফে মানে এ করছে, ওটা বোঝানো হয়েছে, ওইটা থেকেই তোমাকে টেনে নিয়ে আসা হচ্ছে। তোমার খারাপ করে দিয়েছে। মাসির ফটো, মাসি তো আমার এটা মাসি ভালো ফটো আমি খুঁজতে হবে একটু। না ভালো লাগবে না। আচ্ছা हाँ काजे ढोके बेसी दिन टेके ना चले जाए, मार बजे में चले जाए, क्योंकि इन लोगों के घर में आई थिंक मतलब कुछ ना कुछ कोई केयर करने वाला है नहीं, तो चोरी वोरी भी होता है। मतलब धन कहानी इन लोगों को बहुत हुआ है, बहुत हुआ है, बहुत हुआ है। इनका भी बहुत बिजनेस में बहुत हुआ है, पैसा नहीं देते আমার মার্কেটে টাকা আটকে আছে সব, এইসব মানে আমি কাজও পাচ্ছি না এখন আমার। তুমি ডাস্টটা লাগাও, ঠিক আছে, যেটা মানত বলে, যেটা বলা হয়েছে, আর 3 শনিবার এসে বিপদটা কাটিয়ে দাও, কি যে ওষুধটা তোমার পেটে পড়েছে যেটা তোমার মানে ওই নেগেটিভিটির আগে কাটুক। কেন ওর বাইরে তুমি ভাবতে পারবে না, এখন যদিও তুমি স্টেবল এখানে শুনে নিচ্ছ, তো এর আগে গিয়ে করবে তুমি ওটাই যেটা তোমার মাইন্ডে চলবে। হ্যাঁ আমি হচ্ছে যে জিনিসটা আপনি বললেন, ये एक असर होता है, ये एक असर होता है। आप खुद को अगर खींचोगे भी तो कितने हद तक खींचोगे, आया समझ में? तो उससे अच्छा यही है कि पहले आप स्टेबल हो जाओ, आगे क्या करना है फिर वो हम बता देंगे। और स्टेबल मीन्स ही है कि आपको बेनिफिट पता चल जाएगा, दिखना स्टार्ट हो जाएगा। अच्छा